ওয়েলকাম টু মিশন সাকসেস। তো আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলা আগামী রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে সম্পূর্ণ কোশ্চেন কিন্তু বাংলাতে আছে। প্রত্যেকেই একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিদিন এভাবেই কিন্তু তোমরা চর্চা করতে থাকো, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন, রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কততম টাইগার রিজার্ভে পরিণত হয়েছে? রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কততম টাইগার রিজার্ভে পরিণত হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে 57, 57তম টাইগার রিজার্ভে পরিণত হয়েছে। আমাদের ভারতে মোট এখনো পর্যন্ত 58টি টাইগার রিজার্ভ, ভারতে মোট 58টি টাইগার রিজার্ভ রয়েছে। তো এর সাথে বলে রেখে দিই, ভারতের যে টাইগার রিজার্ভ যে অ্যাক্ট সেটা শুরু হয় 1973 সাল থেকে। তো ভারতের 57তম টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশের রাতাপানি। 56তম যে টাইগার রিজার্ভটি হয়েছে, 56তম, সেটা হচ্ছে ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তোমর পিংলা টাইগার রিজার্ভ, ছত্তিশগড়ে অবস্থিত। এবং সর্বশেষ যেটা লেটেস্ট অ্যাডিশন হচ্ছে 9ই মার্চ 2025 সালে, হ্যাঁ, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে মাধব ন্যাশনাল পার্ক। মাধব ন্যাশনাল পার্ক এটা টাইগার রিজার্ভ হিসাবে পরিচিত হয়েছে। এটা 58তম টাইগার রিজার্ভ, ঠিক আছে? তাহলে তিনটে তোমরা পেয়ে গেলে। 57তম হচ্ছে গুরু ঘাসিদাস তমর পিংলা টাইগার রিজার্ভ, 57তম হচ্ছে রাতাপানি মধ্যপ্রদেশে, এবং তোমার মাধব ন্যাশনাল পার্ক এটা হচ্ছে 58তম এবং শেষতম এটা। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি আলোচনার শীর্ষে থাকা মহাকুম্ভ কোন রাজ্যের? সম্প্রতি আলোচনার শীর্ষে থাকা মহাকুম্ভ কোন রাজ্যের অন্তর্গত? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। তো সঠিক অ্যান্সার হবে অবশ্যই উত্তরপ্রদেশ, অপশন বি, উত্তরপ্রদেশ। তো তোমরা জানো যে উত্তরপ্রদেশে এই মহাকুম্ভ ক্ষেত্র একটা ডিস্ট্রিক্ট শুরু হয়েছে। মহাকুম্ভ মেলার শুরু হওয়ার আগে এবছরে 144তম এডিশন ছিল। 144 বছর পর এই মহাকুম্ভ হয়েছে। তো উত্তরপ্রদেশের এই মহাকুম্ভের জন্য কিন্তু নতুন একটা ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার করেছে, সেটা হচ্ছে মহাকুম্ভ ক্ষেত্র, ঠিক আছে? তো পরের প্রশ্ন, জাতিসংঘ কর্তৃক আজীবন বিভাগে কে 2024 সালে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন? কে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন? ফিলিপ নয়েস, মিচেল ব্যাচেলেট, মাধব গ্যাডগিল না সামান্তা হারবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, মাধব গ্যাডগিল, অপশন সি, মাধব গ্যাডগিল। পরের প্রশ্ন, 17ই ডিসেম্বর 2024 তারিখে কেন্দ্রীয় সরকার লোকসভায় এক দেশ এক নির্বাচন, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন এর নির্বাচনের জন্য কতগুলি বিল পেশ করেছিল? তো সঠিক অ্যান্সার হবে দুটো, টোটাল দুটো বিল পেশ করা হয়েছিল। তো বলে রাখি এখানে এটা কততম সংবিধান সংশোধন? 129তম। কি বললাম? 129তম সংবিধান সংশোধন, 129তম সংবিধান সংশোধন এটা। তো কোন কোন আর্টিকেলগুলো অ্যামেন্ড হচ্ছে এটার জন্য? আর্টিকেল 82A, আর্টিকেল 83, আর্টিকেল 172, আর্টিকেল 327। কি বললাম? আর্টিকেল 82A, আর্টিকেল 83, আর্টিকেল 172, আর্টিকেল 327, 327, 172, 83 এবং 82A। নতুন আর্টিকেল যুক্ত হলো 82A। তো মোট বিল হচ্ছিল কটা? দুটো বিল পাঠানো হয়েছিল এবং এটা কততম অ্যামেন্ডমেন্ট? 129তম অ্যামেন্ডমেন্ট। পরের প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছেন? তো বলে রাখি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে দেওয়া হয়, হ্যাঁ, সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয়। তো এখানে কোন রাজ্য এই সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই। কাকে হারিয়েছে? মধ্যপ্রদেশকে হারিয়েছে।
মুম্বাই, সঠিক অ্যান্সার হবে মুম্বাই। কাকে হারিয়েছে? মধ্যপ্রদেশকে হারিয়েছে। পরের প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা সৌর মিশন প্রভা 3 কোন মহাকাশ সংস্থা প্রভা 3 5ই ডিসেম্বর 2024 সালে ইসরো দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল? কোন মহাকাশ সংস্থা এটা উৎক্ষেপণ করেছিল? নাসা, রসকসমস, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেটরি এজেন্সি জ্যাক্সা যেটাকে বলে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। অপশন সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। পরের প্রশ্ন, সম্প্রতি দালাই লামার সিক্রেটস অফ হ্যাপিনেস বইটির লেখক কে? সম্প্রতি দালাই লামার সিক্রেটস অফ হ্যাপিনেস বইটির লেখক কে? রাজকুমার হিরানি, ডক্টর দীনেশ সাহারা, ডক্টর ঋষভ শেট্টি, মিঠুন চক্রবর্তী। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, দীনেশ সাহারা। সঠিক অ্যান্সার হবে অপশন বি, দীনেশ সাহারা। পরের প্রশ্ন, আইএনএস তুশিল কোন দেশে নির্মিত একটি গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ? আইএনএস তুশিল কোন দেশে নির্মিত একটি গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাশিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাশিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন রাজ্যের পুলিশকে রাষ্ট্রপতির পতাকা দিয়ে সম্মানিত করেছেন? রাষ্ট্রপতির পতাকা দিয়ে সম্মানিত করেছেন কোন রাজ্যের পুলিশকে? তো সঠিক অ্যান্সার হবে, দেখো অপশনে আছে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ছত্তিশগড়। অপশন ডি, ছত্তিশগড়। পরের প্রশ্ন, ভারতের মোট বন ও বৃক্ষ আচ্ছাদিত এলাকা কত? দেশের মোট ভৌগোলিক এলাকার শতকরা কত? অর্থাৎ ট্রি অ্যান্ড ফরেস্ট এরিয়া, ভারতের ট্রি অ্যান্ড ফরেস্ট এরিয়া টোটাল কত রয়েছে? টোটাল ট্রি অ্যান্ড ফরেস্ট এরিয়া রয়েছে অপশন সি, 25.17%। 25.17%। 25.17% হচ্ছে টোটাল ট্রি অ্যান্ড ফরেস্ট এরিয়া। তো বলে রাখি এখানে টোটাল ফরেস্ট এরিয়া যদি বলে টোটাল ফরেস্ট এরিয়া তাহলে হবে 21.76%। এবং এখানে বলেছে ভারতের মোট বন ও বৃক্ষ মানে ফরেস্ট এবং ট্রি এই দুটো মিলিয়ে হবে 25.17%। তো দুটোকে যদি ব্রেকআপ করে দিই তাহলে আমরা দেখতে পাবো টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 21.76% এবং টোটাল ট্রি কভার করে রয়েছে, টোটাল ট্রি কভার এরিয়া হচ্ছে 3.41%। তো দুটো মিলিয়ে হয়ে যাবে কত? 25.17%। পরের প্রশ্ন, তো হ্যাঁ 10টা তো হয়ে গেছে, আজকে এ পর্যন্তই থাক। তো আবারও পরের দিনে তোমাদের 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।